দিনটা ছিল 31শে জানুয়ারি। ওদিন আমার একটা ব্রাইড ছিল। তো ওই জন্য আমি সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। তো তারপর এই যে দেখতে পাচ্ছ, এই আমার হলো বিশাল বড় লাগেজ। এইটা নিয়ে হলো আমার মেকআপের সমস্ত কিছু আছে। তো এইবার দেখতে পাচ্ছ, বার হওয়ার আগে আমার মাথার উপরে মহাদেব রয়েছে। মহাদেবকে প্রণাম করে নিয়ে আমি এবার বেরিয়ে পড়বো। তো চলো বার হওয়া যায়। রাস্তা দিয়ে এবার আমি টুকটুক করে যাচ্ছি আমার এই বড় ব্যাগটাকে নিয়ে। দেখো পুরো রাস্তা ফাঁকা, দুপুরবেলাও ঠিক না, বিকেল হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে মেয়েটা এইটা হলো আমার একটা মিষ্টি বোন। ওই বোনটারও যেহেতু ওই বিয়েবাড়িতে ইনভাইট ছিল, তো আমি বলেছিলাম চল তাহলে একসাথে যাই। ও আমার আবার পিছন থেকে ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে মেন রাস্তা অবধি গেলাম, যেখান থেকে আর কি অটো ছাড়ে। তো মেন রাস্তার সামনেই দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর একটা কালী মায়ের মন্দির আছে। তো কালী মায়ের মন্দির দর্শন করতে করতে আমরা অটোতে করে দুজন মিলে চলে গেলাম। অটো করে আমরা টুকটুক করে দুজন মিলে চলে গেলাম আমাদের লোকেশনে। এবার এই দেখো, এটাই হলো আমাদের লোকেশন। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না। ওমা, গিয়ে দেখি ব্রাইডের এখনও স্নানই হয়নি। আমার তো দেখেই মাথায় হাত, এখন তো 1 ঘন্টা মিনিমাম দেরি করবে। তাই আমি ভাবলাম এতটা সময় শুধু শুধু বসে কেন থাকবো, এবং শাড়িটা আমি পিন আপ করে নিই। তো শাড়িটা পিন আপ করে নিলাম আমি। দেখো শাড়িটা সুন্দর করে পিন আপ করে নিয়েছি। তার ফুলগুলো এখানে ছিল, তো ফুলগুলো একেবারে আমি কেটে নিয়েছি। তারপর আমার ব্রাইড চলে এসছে। দেখো আমার ব্রাইডটা কি মিষ্টি না, তাই না? এই যে আমি ব্রাইডে বেস করা শুরু করে দিয়েছি। তো এবার আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। আর আমার ব্রাইড এত কথা বলছে, এত হাসছে, আমি বারবার বলছি এত হেসো না, স্মাইল লাইন পড়ে যাবে, তো তাও হেসেই যাচ্ছে। তো যাই হোক, 2 মিনিট কথা না বলে থাকতেই পারছে না। তো যাই হোক, আমার বেস প্রায় কমপ্লিট। আর আমাদের হাসাহাসির মেন কারণ শুনবে, তোমরাও হাসবে। মানে আমার যে ব্রাইড ছিল, ওই ব্রাইডটার ওর যেহেতু 5th সেমিস্টারের এক্সাম চলছিল, তো ওর বিয়ের আগের দিন এক্সাম হচ্ছিল, আবার বিয়ের পরের দিনও আবার এক্সাম ছিল। তো ওই কারণে ও সারাক্ষণ বলছে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, তাহলে আমি একটু পড়ে নিতে পারবো, বা আমার বিয়েটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি একটু বাসর রাতে পড়বো। মানে হ্যাঁ, তোমার ওই সময় একটা যদি ভিডিও কেউ করে ছেড়ে দেয় না, বাসর রাতে বউ পড়ছে, তাহলে কেমন হবে বলো তো? তো এই কারণেই আমরা বেশি হাসছিলাম। এটাই হলো আমাদের হাসার সবথেকে বড় মূল কারণ। এটা হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্রাইড তো খুবই খুশি হয়েছিল সাজটাই, ও খুবই স্যাটিসফাই হয়েছিল। আর ও তো সারাক্ষণ বলেছিল যে দিদি তুমি খুব সুন্দর সাজিয়েছো, আমার খুব ভালো লাগছে। মানে বারবার যখন কোনো ব্রাইড একটাই কথা বলে না, তখন আরও বেশি করে ভালো লাগে। আমি যখন ব্রাইডের ভিডিও আর ফটো তোলার জন্য ব্রাইডকে একটু হাসতে বলছিলাম না, ও তখন বলছে না দিদি আমার না আর হাসিই বেরোচ্ছে না মুখ থেকে, আমার না খুব টেনশন হচ্ছে। আমি হাসিই বেরোচ্ছে না আর মুখ থেকে? বলছে না দিদি আমার আর হাসি বেরোচ্ছে, তুমি এইভাবেই আমার ফটো তোলো ভিডিও তোলো। তো ওই জোর করে দেখো ব্রাইড প্রায় একটু একটু হাসছে। মানে ওর কালকে পরীক্ষা আর আজকে ওর বিয়ে, মানে স্বাভাবিক সবারই একটা টেনশন হয় এরকমই একটা। তো আমি বলেছিলাম যে তোমরা এখন তাহলে বিয়েটা না করতেই পারতে, এক্সামটা হয়ে যাওয়ার পর বিয়েটা করতে পারতে। তখন ও বললো যে না আমার তো বিয়েটা আগে থেকে ঠিক হয়ে গেছিলো, আর এক্সামটা পিছিয়ে যাওয়ার কারণে এই গণ্ডগোলটা হয়ে গেছে। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা যদি আমার কাছে নিজেদের স্পেশাল ডেটে সাজতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমার 2024 থেকে 25-এর ব্রাইডাল বুকিং চলছে, তোমরা যদি বুক করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6290736517। দেন তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম আমার কালী মায়ের মন্দির দর্শন করতে করতে।